হ্যালো গাইস, ওয়েলকাম টু বং ওয়াইল্ড স্টার। নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম। আর আমরা আজ এসেছি গাংদুয়া, গঙ্গাজলঘাটি থানা, বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। গাংদুয়া ড্যাম খুব পরিচিত একটা ড্যাম। তো এখানে এর আগে সবাই ভিডিও করেছে, ড্রোন চালিয়েছে, বাট কেউ নাইট স্টে করেনি। গাংদুয়াতে আমাদের এখানে ফার্স্ট নাইট স্টে চ্যালেঞ্জ হচ্ছে। আর সাথে আমরা আছি, আমি বাবন, আমি বিমান, ইন্দ্র। সাথে থাকছে বং ওয়াইল্ড স্টার। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি বাঁকুড়া গঙ্গাজল ঘাটের হয়ে থাকেন তো নিজের পরিচিতর মধ্যে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও আপনার লোকালটা দেখার সুযোগ করে দেবেন। আমাদের চ্যালেঞ্জ স্টার্ট হচ্ছে 9:17। এইসব জিনিসগুলো দয়া করে ফেলবেন না। এইসব জিনিসগুলোতে একটা ভালো লোকেশানে এইসব জিনিসগুলোতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়। তো এই জিনিসগুলো প্লিজ এই জিনিসগুলো করবেন না। গাইস, হুলো আর ইন্দু এখানে এখন মাছ ধরার জন্য যে ছিপে কাটা পড়ানো, ছিপ রেডি করা এ সকল করছে, ঠিক আছে। আর এদিকে বাবন আমাদের টেন্ট সেট আপের জন্য জায়গাটা পরিষ্কার করছে। গাইস, জাস্ট ভিউটা দেখুন। অনলি বাবন না, সব টিম নিজের সব কাজ করছে। এদিকে আমাদের টেন্টের পুরো সেট আপ রাখা আছে। এখানে এটার মধ্যে টেন্ট আছে, বাদ বাকি সব জিনিস এটার মধ্যে রাখা আছে। একটা বড় আজকে ছাতাও এনেছি, বৃষ্টি হওয়ার পুরো 99% সম্ভাবনা আছে, তাই একটা বড় ছাতা এনেছি, ঠিক আছে। কারণ আমরা তো ব্লুটেন গ্যাস কি কোনো এলপিজি গ্যাস ইউজ করি না, আমরা পুরো বনের মধ্যে যে কাঠ থাকে সেই কাঠ থেকে আমরা রান্না করি, কাঠ জ্বালিয়ে। এখানে উনুনটাও রেডি করলাম, ঠিক আছে, একটা মোটামুটি ধাঁচা রেডি করলাম। এটা ক্যামেরা সব কিছু থাকবে, মোটামুটি কাঠটাও থাকবে এখানে। এখানে কাঠটাও টুকটাক রাখা যাবে ছোট জলে, বুঝলি। এটার নিচে কাঠটা রাখা যাবে জল হলে, ছোট করে একদম। এখন মানে ব্রেকফাস্টের জন্য রেডি হবে খাবার কিছু। আমাদের তো ম্যাগি ছাড়া হয় না কিছু। দেখা যাক এবারে কি আছে।
চার মেখেছে, টোপ মাখা হয়ে গেছে। চার আমাদের আজকের ক্যাম্পিংয়ের প্রথম পর্বটা খাবার। তো আগের বারে ছিল ম্যাগি, এবার হবে চাউমিন, একটু মেনু চেঞ্জ। আর এদিকে ইন্দ্র আমাদের উনানটা জ্বালানোর চেষ্টা করছে, জল নামিয়ে দিয়েছে। আর এদিকে কাঠপাট রাখার জন্য একটা বেস বানানো হয়েছে ছাতা দিয়ে। এদিকে ভিডিও শ্যুটের জন্য ক্যামেরা স্ট্যান্ড লাগানো আছে। এদিকে মাছের সব বন্দোবস্ত করেছে। গাইস বৃষ্টি চালু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে। এটার পুরো বৃষ্টির একটা একটা করে ফোঁটা পড়েছে দেখুন। ওইদিকে তো প্রচুর বৃষ্টি চালু হয়ে গেছে, চারিদিকে শুধু জল আর জল, পুরো জলে ভর্তি। ওরা ওখানে বসে মাছ ধরছে। মাছ ধরাটা, আমরা মাছ ধরার জন্য স্পেশালি হুলোকে ওই জন্যই নিয়ে আসা হয়েছে। মাছ ধরছে, ও তো পুরো একদম ছিপকে এড়ে বসে আছে। এই পুরো ছিপ এড়ে, একদম ছিপের চুঙি, এটা লড়লেই মাছ খেয়েছে জানা যাবে। বাস আমাদের ডিনার হয়ে যাবে। সেই লাগছে আজকে পুরো। আজকের ক্যাম্পিংটা ক্যাম্পিং, প্রপার ক্যাম্পিং। 24 ঘন্টা থাকবো, চ্যালেঞ্জ নিয়েছিলাম, আজ 24 ঘন্টা থাকবো। তার আগের ভিডিওটা না দেখে ক্যাম্পিং ভিডিওটা যে চেক আউট করুন। কিন্তু আজকে পুরো এখানে পারমিশন নেওয়া আছে আমাদের, কোনো অসুবিধা নেই। পারমিশন আগেও ছিল হাতিদের কাছে, কিন্তু permission হ্যাঁ, নেওয়া থাকে না। অ্যাকচুয়ালি প্রকৃতির কাছে পারমিশনটা নেওয়া থাকেনি। এইটা দেখ জিনিসটা। ও লাল জামা পুরো ইন্দ্র, ও গাছের ছাল ছাড়াতে ব্যস্ত। কারণ রান্না করছি যে কাঠ দিয়ে, সেই কাঠগুলো সব ভিজে কাঠ, বারবার নেমে যাচ্ছে। সেই জন্য ওই গাছটার ওই জায়গাটা মোড়া অংশটা ছিল, সেটুকু আমরা কেটে চেষ্টা করবো যাতে রান্নাটা করা যায়। খিদেও পেয়েছে প্রচুর, ব্রেকফাস্টের টাইম প্রায় পেরিয়েই গেল, কিন্তু ঠিক আছে, হয়ে যাবে আই থিঙ্ক। একটু টাইম লাগলেও কোনো অসুবিধা নেই। চাউমিনটা বয়েল করে এখানে ইন্দ্র এইটাই মেলে দে, এইটাই মেললে বেশি ঠান্ডা হোক। আমাদের হাক্কা নুডলস রেডি হয়ে গেছে। এবারে এখন আমাদের যেহেতু মেঘের ওয়েদার, বৃষ্টি হলো একবার অলরেডি, তো আমাদের এখন ভাতের জন্য আমাদের সব রেডি করার জন্য ভাতের জল গরম করতে দেওয়া হয়ে গেছে। এদিকে চালটা ধুয়ে রাখা আছে ওইদিকে। এদিকে এবারে আমরা টিফিনটা করব। দেরি করব না, সব জিনিসটা দেরি করলে পরে মেঘের ওয়েদার খুব খারাপ,
রান্না হয়ে যাওয়ার পরে থাকা যাবে, বাইরে রান্না করতে হচ্ছে, তো জলটার আগে আমাদেরকে মোটামুটি কমপ্লিট করে নিতে হবে। আমাদের ফাইনালি ব্রেকফাস্ট হাক্কা নুডলস রেডি। আগের বারে ব্যাম্বো স্টিকে ছিল, এবারে হ্যান্ডস্টিক। হ্যান্ডস্টিক। আর আমি একটা বাই মিস্টেক স্পুন চলে এসেছে আমার সাথে, কি যদি না উঠেছে হাতেই, লাস্ট অব্দি বাঙালি হাতেই খায়। নিজে বানিয়ে নিজে বলবো না কিরকম হয়ে যায়। দারুণ হয়ে দারুণ জাস্ট ভালো লাগে, সব কিছু মিক্স আছে না। এদিকে বাঁধাকপি হচ্ছে, এরা মাটির হাঁড়ি আমাদের সামনেই গ্রাম আছে একটা, ওখান থেকে নিয়ে আসতে হলো আমাদেরকে কিনে। তো এটাতে বাঁধাকপিটা সিদ্ধ হচ্ছে, রান্না করো। আর এখানে ডাল রেডি হয়ে আছে। সব কিছু আমাদের কাটাকুটি সব কিছু যা রেডি করা আছে, এদিকে সব রেডি হচ্ছে মশলা, ওইদিকে ডাল রেডি হয়ে আছে। ডালটা একবার দেখায়, এখানে ডাল আছে, ডালটা আছে, এখানে রাইস আছে। তিনটে ফেল না। জিনিসটা দেখছি একটু পেঁয়াজটা নুন দে। রান্না প্রায় শেষ, ভালো। আমাদের খাবার প্রায় রেডি। এদিকে ধনিয়া পাতা কাটছে, লাস্ট রান্নার যেটা লাস্ট হয় সেটা রেডি চলছে। আর এদিকে আমাদের রেডি হয়ে গেছে বাঁধাকপি, আর জাস্ট হয়তো 2-1 মিনিট লাগবে। এখন টাইম 3:10, সব কিছু রেডি হয়ে গেছে। স্নান করা বাকি আছে আমাদের, স্নান করব, সারাদিনের টায়ার্ডনেসটা একটু কাটবে। আর মাছের আপডেট বলতে এখনো অবধি কিছু পাইনি। চান করা পড়ব। পুরো জল, যেদিকে তাকাবে সেদিকে জল, সামনে ডাল। আমাদের স্নানও কমপ্লিট হয়ে গেছে। এইখানে রেখে দেবেন বলছি, সবাই সবাই ডাল সব এখানে রাখ না। আর খাবার রেডি হয়ে গেছে, খাবার দিচ্ছে আমাদের ইন্দ্র। প্লেট আমাদের ছোট ছোট প্লেট আছে, আজকে বড় প্লেট
থালা যেটা আনতে ভুলে গেছি আমরা দুজনে। প্লেট থার্মোকল কিনবো ভেবেছিলাম, বাট কিনলাম না। বাটিও কিনলাম না, কারণ সোলার থার্মোকল জিনিসটা ভালো না, যার কারণে কম্প্রোমাইজ করে নিয়েছি আমরা। চাইলে মার্কেট থেকে আসার সময় কিনে নিয়ে আসতে পারতাম। আমাদের সবজির জায়গা, খাওয়ার জায়গা সমান, নো কম্প্রোমাইজ। আমাদের এই লাইটটা চার্জ কম হয়ে গেছে, এটা বন্ধ হয়ে গেল অটোমেটিক। আর এখন মোমবাতি জ্বালিয়েছি একটা, এখানে সব ইনস্ট্রুমেন্ট আছে বাইরে বার করানো, মানে ক্যাম্প আছে, পিছনে ড্যাম্প আছে, ক্যাম্প ড্যাম্প এগো বেছু। এখানে এখন আলুটা সিদ্ধ হচ্ছে, রাত্রেবেলায় হচ্ছে আলু পরোটা, চিকেন কষা, আলুর দম, 3টা মেনু থাকছে। ওইটাই তো চপের মশলার মতো করছি। আর এই পেঁয়াজ আদা রসুন যেটা দিচ্ছি না, একটু করে বেশি করে তুলে রাখবো, চিকেনটা হয়ে যাবে, ওইদিকে আলু মাখাটাও হয়ে যাবে। আমার সিঙ্গেল পার্সনের জন্য এখানে আলুর দমটা রাখা আছে, জাস্ট ওয়াও, আমার তো ফেভারিট।
আমাদের মাংস রান্নাও প্রায় কমপ্লিট। ওইদিকে আলুর দমও হয়ে গেছে। মাটির পাত্রে রান্না করছে, একদম সেই স্বাদ। গামছাটা দেখুন এখানে কি করা আছে, গামছা এখানে রাখা আছে। আমাদের খাবার বানানো কমপ্লিট হয়ে গেছে। এদিকে চিকেন আছে, ওইদিকে বাকি মেনু আছে, পরোটাটা আছে এইটার মধ্যে। খাবার কমপ্লিট হয়ে গেছে। টুকটাক সামনেটা একটু বাগিয়ে নিয়েছি, আর বাকি জিনিসগুলো বাগাবো। শোয়ার আগে একবার আমাদেরকে ড্যাম্পে নামতে হবে, ড্যাম্পে গিয়ে টুকটাক ধুতে হবে জিনিসগুলো, দেখতে পাবেন। আর মেন কথা হচ্ছে এখানটাতে আগুন জ্বালানোর একটা আরও কাঠ যদি আমাদের কাছে বেশি থাকতো, আগুনটা জ্বালালে ভালো হতো। এখন টাইম হয়ে গেছে, আমাদের আজ একটু রাত হলো, কারণ ঠিক আছে বাট দুটো মেনু হলো, আলুর দম প্লাস চিকেন হলো, তো 12:20 এখন টাইম। ঠিক আছে, রাত্রি তিনজনাই তো খাবো, বাইরে কেউ নেই। দেখুন টেন্টের এই অবস্থা। এখনো ভিতরে সেভাবে আমরা ভালো করে ঢুকতে পাইনি কাজের ইয়েতে। খাবার আমাদের রেডি হয়ে গেছে, এবার খাবার পালা। সবাইকে কন্ট্রিবিউট করা হোক। কোয়ান্টিটি সব কিছুর একদম সাফিসিয়েন্ট আছে। আলু পরোটা আছে, আলুর দম আছে, চিকেন আছে, দই আছে। দইটা আমার ভিতরে আছে, আমাকে নিয়ে আসতে হবে দইটা নিয়ে আসি। ওদের চিকেন, আমার দই, আর এদিকে আলুর দম আছে। এটা সবাই মিলে দইটা কন্ট্রিবিউট করে খাবো, কোয়ান্টিটি অনেকটা আছে। টেস্ট করি। রাতের খাওয়া দাওয়া এতটা দেখাবো না, জাস্ট টেস্টটা একটা দেখানোর আছে, খাবারটার একটা। সসটা নেই, একটা প্লেটের সসটা নেই। গেটের সামনে আছে বা বাইরে আছে। খুব সুন্দরভাবে হয়েছে রেডি খাবারটা। শেষ হয়ে গেছে, যার কারণে হাতের কোনো বিচার নেই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এবারে সব থেকে হার্ড ওয়ার্ক, এতক্ষণ কষ্ট লাগেনি, খাওয়ার পরের বেশি কষ্ট। লাইটটা আগে নে, আমরা ড্যাম্পে যাব এখন। সব আগে রাখ, আগের লাইটটা রাখ। ড্যাম্পের নাইট ফুটেজ, যেটা এখনো অবধি এইভাবে কেউ দেখায়নি।
সাইডটা দেখুন, যদি হাতটা দিয়ে পেস্টটা করে গ্যাস আমাদের ধোয়া এইমাত্র ধোয়া কমপ্লিট হলো গাইস। আজকে ক্যাম্পিং অ্যাকচুয়ালি শেষ, এবার এখানে সকালটা, এবারে শোয়ার পালা বাগি গুটি। আমরা সাকসেস 24 আওয়ার্স। আমাদের ক্যাম্প হাত টাত বাথরুম টাথরুম গেলে কার মন গেলে হাতে জল টল লিখতে হবে। এই মালটা কি ভিতরে রেখে করছিস? একদমই তাই, আর একটু পরে শোয়া যাবে এখানে, কোনো অসুবিধা নেই। দু সাইড কি চার সাইডে? আরামসে 6 জন 7 জন শোয়া যাবে। আমরা 3 জন এমনি এসে গেলে ঘোরাঘুরি দিয়ে পড়ে থাকবো। একদম একটু ভিতরটা ঝাড়তে হবে। আমার সব খাওয়া দাওয়া রেডি, ধোয়া ধুই সব হয়ে গেছে। এবার আমরা সব রেস্টে এসেছি, বিছনা হয়ে গেছে, এবারে সব শুবো। তো সবাই শুয়ে গেছি এখন আমরা, এবারে ঘুমানোর পালা, কাল সকালে দেখা হবে। গুড নাইট। এখন প্রায় 2:15 বাজে। সব কিছু বাগা বুটা করতে 3 জনা মিলে টাইম লাগলো। অনেক বড় একটা সেট আপ খোলা হয়ে গেছিল, সব কিছু বাগা বুটা ধোয়া ধুই করতে। তো চলুন, গুড নাইট, দেখা হচ্ছে সকালে। এখানে শিয়ালের পুরো ঘিরে দিয়েছে, দেখানোর চেষ্টা করব। এখানে পুরো একদম শিয়াল, অন্য কিছু আছে আরো, আওয়াজটা কমে গেল, লাইট নিয়ে বেরোতে একদম সব শান্ত হয়ে গেল। ক্যাম্পের আশেপাশে পুরো আছে সব কিছু জন্তু জানোয়ার। গুড মর্নিং গাইজ, আমরা সকাল সকাল উঠে গেছি। সকাল খুব একটা না, 6:30 পেরিয়ে গেছে। তো এটা খুব ভালো সকালের সাথে, এটা খুব ভালো প্লেসের সাথে এটা ভাইবস ম্যাচ খাচ্ছে, ভালো লাগছে। আর আমরা আজকে চলে যাব, কেননা একদিনের চ্যালেঞ্জ এসেছি ভিডিওর জন্য। তো একদিন আমাদের কমপ্লিট প্রায় হয়ে গেছে, হয়তো কিছুক্ষণ বাকি আছে। আর এদিকে বিমান, ইন্দ্র, ওরা সবাই আছে। আর পিছনে ড্যামটা খুবই একটা অপূর্ব ভিউ দিচ্ছে, ফিলটা জাস্ট একদম মস্ত লাগছে। তো সবাইকে গুড মর্নিং। আর এটা খুব ভালো সকাল উপহার পেলাম আমরা। বাড়িতে থাকার পরে যে সকালটায়, ওটা 4 দেওয়ালের মধ্যে থেকে হয়, আর এটা পুরো ঘুমিয়ে উঠে পরে দেখছি পুরো ড্যাম্প, একটা নেচার, পাখির আওয়াজ,
যে জিনিসগুলো পাওয়া যায় না, বাসের আওয়াজ, ট্যাক্সির আওয়াজ, বাইকের আওয়াজ, সেই জায়গায় যখন নেচারের আওয়াজ শোনা হয় খুব একটা বেস্ট লাগে। এটা আমাদের শেষ মুহূর্ত আমাদের ক্যাম্পিং লোকেশনের। আমাদের সব কিছু গুটানো হয়ে গেছে, সবাই রেডি। সব জায়গা, যে জায়গাটাতে টেন্ট করেছিলাম মোটামুটি পরিষ্কার করে দিয়েছি, মোটামুটি না ভালোভাবে পরিষ্কার মোটামুটি আছে। আর সব রেডি এখন, সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে আমাদের। ক্যাম্পিং যেমনভাবে এসেছিলাম ঠিক সেইভাবে প্যাকিং। মাছ আমরা পাইনি, আমাদের লাকটা এবারে খারাপ ছিল। লাক খারাপ না, আমরা অ্যাকচুয়ালি এদিকটা এতটা মাছ হয় না। আর সব রেডি, বাকি সব গাড়িগুলো এখানে রাত্রেবেলায় নিয়ে চলে এসেছিলাম, গাড়িগুলো বাইরের দিকে ছিল, তো এখানে রাখা ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।